নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 স্যাটার্ন 17ই মে থেকে 27শে জুলাই রেবতী নক্ষত্রে গোচর করছে। এর ফলে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মোটামুটি এই জুন থেকে জুলাই মাস, এই যে মাঝের একটি মাস, আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে শনির ধাইয়া চলছে। তো যখন মানুষের জীবনে ধাইয়ার টার্মটা চলে, তখন কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের বিশেষ করে দেখবেন একটু মাথার সমস্যা তৈরি করে দেয়। দেখবেন আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারছেন না। আপনারা দেখবেন অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম করে ফেলছেন। মাঝে মধ্যে দেখা যাবে যে আপনারা হয়তো মানে কোনো ক্ষেত্রে দেখা যাবে একটু, আপনারা দেখবেন এই সময় কিছু হয়তো হট অফ টেম্পারমেন্ট, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। দেখা যাবে যে আপনাদের হয়তো কাছের মানুষদের সঙ্গে বা মেন্টার্সদের সঙ্গে একটু রিগিড হয়ে যাওয়া বা একটু অবস্টিনেট হয়ে যাওয়া, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। কারুর ক্ষেত্রে মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কিছুটা মানে উদ্বিগ্ন অবস্থায় পড়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটাও খুব একটা ভালো নেই। আপনারা দেখবেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো মাতা-পিতার হার্ট সংক্রান্ত কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা পিতামাতার ক্ষেত্রে কিছু হসপিটালাইজ, হয়তো কারুর ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তো মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? বা আর্থারাইটিস, জয়েন্ট পেইন বা আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে। লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা। আপনারা দেখবেন এই সময় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এই ধরনের কিছু সমস্যা আপনাদের কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। ঠিক আছে? কর্মের জায়গাটিতে সেরকম কোনো আ ধারাবাহিকতাটা থাকছে না, কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনারা দেখবেন যে মানুষটির প্রতি আপনাদের হয়তো অনেকটাই কন্ট্রিবিউশন আছে, আপনাদের অনেকটাই তাদের সাকসেস বলুন, সাফল্যতা বলুন, যাই বলুন না কেন, আপনাদের গুরুত্ব তাদের কাছে হয়তো অনেকটাই বেশি। কিন্তু দেখবেন সেই মানুষগুলোর কাছ থেকে হয়তো আপনারা কেউ হিমোলেট হয়েছেন বা তারা হয়তো আপনাদেরকে মিসগাইড করেছে। হয়তো আপনাদের মান-সম্মান হানি হয়েছে কারুর ক্ষেত্রে, বা এমনও দেখা গেছে যে হয়তো আপনারা যেটা স্বপ্নে কখনো ভাবতে পারেননি যে আমার কাছের এই মানুষটির কাছ থেকে একটা মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার হতে হবে, সেই ধরনেরও কিন্তু একটা মানে টক্সিক পরিবেশ বা হয়তো কখনোই স্বপ্নে যেটা কোনোদিনও কল্পনা করতে পারেননি, আপনাদের ধারণাতেই ছিল না, সেই মানুষটির কাছ থেকে হয়তো আপনারা প্রতারিত হয়েছেন, হিমোলেট হয়েছেন। এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে কম বেশি। আপনারা কেউ একটু আইনি সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে গেছেন। ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছেন। এই নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা আছেন। তা দেখুন, আপনারা
নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আপনারা হারাবেন না। শনির যখন ধাইয়া চলে, তখন কিন্তু মানুষের জীবনে একটু বাধা বিপত্তি সমস্যা তৈরি করে দেয়। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। আপনাদের মনের ওপরে কোনো আ দেখবেন কিছু, কিছু সময় আপনারা নিয়ন্ত্রণ আনতে পারবেন না। একটু সুইং মুডে আপনাদের চলে যেতে হবে। একটু মাথার সমস্যা তৈরি করে দেয়। ঠিক আছে? হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, প্রপার ওয়েতে সঠিক ডিসিশন এই সময় জাতক-জাতিকারা করে উঠতে পারে না। কখন কোনটা করতে হবে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়ে যায়। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই বা বলতে পারি, মানুষের জীবনে সমস্যা, বাধা বিপত্তি কখনোই একরকম থাকবে না। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো আবার চলেও যাবে। আমাদের জীবনে সবকিছুই আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই স্টেবল নয়। তো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই যে শনির গোচর রেবতী নক্ষত্রে, আপনাদের কিন্তু এই সময় কিছু, কিছু জায়গা আপনাদের অনেকটাই ভালো হবে। আবার কিছু, কিছু সেগমেন্টগুলো নিয়ে আপনাদের কিছুটা সমস্যা, বাধা বিপত্তিও থাকবে। তো যেহেতু আপনাদের ধাইয়া চলছে, এই ধাইয়া পিরিয়ড চলাকালীন জাতক জাতিকাদের অনেক সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তবুও আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, এই সমস্যার মধ্যে থেকেও আবার অনেক সমস্যা থেকেও বেরিয়ে আসা যায় এবং অনেক সমস্যার এক প্রতিবিধানও হয় এই সময়ে। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে যাদের স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে আছে, তাদের কিন্তু অতটা সমস্যা হচ্ছে না। ঠিক আছে? দেখুন, যখন মানুষের শনির সাড়ে সাতি বা ধাইয়া এই পিরিয়ডটা যখন চলতে থাকে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের জন্মকালীন বাচ্চাটে স্যাটার্নের অবস্থান যদি উপচয় স্থানে থাকে, ঠিক আছে? এবং স্যাটার্নের সঙ্গে যদি ধরুন আহ রাহু বা কেতু বা মঙ্গল বা চন্দ্র বা বুধ যদি অবস্থান না করে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের আকস্মিক একটা প্রাপ্তি ঘটে। ঠিক আছে? আনএক্সপেক্টেবল, মানে যেটা হয়তো তারা কখনোই এক্সপেক্ট করতে পারেনি, সেই ধরনের কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেয়। তো যাই হোক, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন টু জুলাই এই মাঝের একটি মাস আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা একটু থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকে যাবে। মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তিত হয়ে আছেন, একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের এই জুন মাসটা কিছু সমস্যা থাকবে, জুন টু জুলাই। কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আপনাদের অনেক সমস্যার সমাধানও হবে। আপনারা দেখবেন এই সময় ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, কিছু প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু হবে, এইটুকু বলতে পারি। আপনাদের যাদের পারিবারিক জীবনে দেখবেন এই সময় আপনাদের কিছুটা হলেও শান্তি বিঘ্নিত হয়েছে। দেখবেন মাতা-পিতার সঙ্গে সন্তানদের কিছুটা আর্গুমেন্ট, একটা মানসিক দূরত্ব, সংঘাত কারুর, কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তা সকলের ক্ষেত্রেই যে এরকম ইনসিডেন্ট তৈরি হয়েছে এমন কোনো কথা নেই। ঠিক আছে? তো যাদের পারিবারিক সংসারে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে, হয়তো পরিবারের সদস্য মাতা-পিতাদের সঙ্গে বা সন্তানদের সঙ্গে, মাতা-পিতার সঙ্গে বা ভাই-বোন, আত্মীয়স্বজন, আপনাদের রিলেশনের জায়গাটিতে যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু এই জুন মাসের মধ্যভাগের পর থেকে বা জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু ধীরে, ধীরে ভালো হবে। দেখুন, এই যখন ধাইয়ার ফেজ চলে, সেই সময় যা কিছুর প্রোগ্রেস হোক না কেন, উন্নতি হোক না কেন, সেটা কিন্তু একটু ধীর গতিতে হয়। চটজলদি কিছুই হয় না। ঠিক আছে? কিন্তু আপনারা কামব্যাক করতে পারবেন 100%, এইটুকু আমি বলতে পারি। এইটুকু আমি সিউরিটি দিতে পারি। এইটুকু আপনাদেরকে অ্যাসিউরিটি করতে পারি, এইটুকু বলতে পারি। ঠিক আছে? আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। আপনাদের
যাদের হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ? আপনারা কিন্তু ঋণ পরিশোধও কিছুটা হলেও পরিশোধ করতে পারবেন। আপনাদের কর্মের পরিবর্তন হবে এবং আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব আ চা মানে জব করছেন, আপনাদের কিন্তু কর্মের পরিবর্তন হবে, পদোন্নতি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই বা বলতে পারি, দেখুন এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু অনেক সমস্যার সমাধানও কিন্তু ঘটাবে। ঠিক আছে? দেখুন আপনাদের এই সময় কিছু অর্থহানি বা অর্থনাশ বা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে কিছু অর্থ ব্যয় বা অর্থ নষ্ট আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা আইনি কিছু সমস্যার কারণে আপনাদের কিছু এক্সপেন্স বেড়ে গেছে বা মাতা-পিতার শরীর স্বাস্থ্য বা আপনাদের শরীর স্বাস্থ্য পারপাচে কিছু অর্থ ব্যয় হয়ে গেছে। ঠিক আছে? এক্সপেন্সটা কিন্তু একটু বেশি থাকবে। আর আপনারা দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিকভাবে একটু কর্মহানি, কর্মনাশ এই ধরনের কিছু ইনসিডেন্ট তৈরি হতে পারে। মানে এটা যে সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের কিন্তু একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই যে আপনারা যারা আইনি কিছু ঝুট-ঝামেলা বা লিটিগেশন, হ্যাঁ? বা মিথ্যা কোনো অ্যালিগেশনের মধ্যে বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু কিছু আ একটা সমস্যার একটা সমাধান এইটা কিন্তু হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যাদের হয়তো একটা মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছিল, সেটা কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে। ধীরে মিনিমাইজ হবে। আরেকটা কথা বলতে পারি, আপনাদের পারিবারিক শান্তি। দেখুন, অনেকের ক্ষেত্রে পারিবারিক জীবনে শান্তি হয়তো অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তো পারিবারিক শান্তিটা কিন্তু কিছুটা হলেও এই জুন মাস থেকে বা জুন মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন ধীরে পারিবারিক সাংসারিক জীবনে শান্তিটা কিন্তু ফিরে আসবে। এইটুকু বলতে চাই। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে আমি বলব মন্দের ভালো। ঠিক আছে? ওই আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই আপনাদের চলবে। আ মোটামুটি আমি একটা কথা বলতে পারি, দেখবেন আপনাদের জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটিতে একটা স্টেবল আসবে। ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটি দেখবেন যে ধারাবাহিকতাটা নেই, আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, কর্মের জায়গাটি আপনাদের স্টেবল হবে। আর ধারাবাহিকতাটা থাকবে। কিন্তু এই মাঝের এই ১ টি মাস কর্ম সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা আপনাদের কমবেশি থাকবে। কেউ যদি বলে যে জুন টু জুলাই আপনাদের কর্মের প্রভূত উন্নতি হবে, সেটা কিন্তু ভুল ব্যাখ্যা করা হবে। আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে একটু বাধা বিপত্তি কমবেশি একটু থাকবে। কিন্তু আমি একথাও আপনাদেরকে বলে আশ্বস্ত করতে চাই, মানে জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই গ্রোথ করবে। এইটুকু বলতে পারি। আর আরেকটা কথা বলব, আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা impulsive হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। অন্যের কথায় প্রভাবিত হবেন না। তা না হলে আপনাদের হয়তো অর্থহানি, মান-সম্মান হানি এটাও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে। তো আপনাদের এই সময়টিতে একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। আর আপনারা যারা আ আ মানে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, ছোটখাটো কিছু সার্জারি বা একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু আমি আ একটা কথা বলব যে আপনাদের
যারা হয়তো এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু এই জুন, জুলাই এই মাঝের যে একটি মাস, মোটামুটি জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু যত সময় এগোবে, আপনাদের বিবাহের জায়গাটি ততই শুভ হতে থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি কেউ ক্রয়ও করতে পারবেন, বিক্রয়ও করতে পারবেন। এবং আমি একটা কথা বলতে চাই যে আপনারা এই সময় ল্যান্ড, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলোকে একটু দেখে নেবেন, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই আপনাদের যে কাউকে চটজলদি বিশ্বাস করবেন না। আপনাদের এক্সপেন্সটা কিন্তু ব্যয়টা বাড়বে, কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে এই জুন টু জুলাই, ঠিক আছে? তা মোটামুটি আমি এই স্যাটার্নের যে রেবতী নক্ষত্রে গোচর, যেহেতু আপনাদের ধাইয়া চলছে, সেই কারণে এই জুন টু জুলাই আপনাদের অতটা আমি ভালো বলতে পারলাম না। কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের সাকসেস রেট, প্রোগ্রেসটা কিন্তু অনেকটাই বাড়তে থাকবে, ঠিক আছে? আপনারা যারা ধরুন একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, সেই জায়গাটি থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু, হয়তো আপনাদের রক্তের সম্পর্ক আছে, ঘরের শত্রুও থাকবে, বাইরের শত্রুও থাকবে। তো আপনাদের পরিকল্পনা, আপনাদের কাউকে শেয়ার করতে যাবেন না। আপনারা এই সময় যে কোনো পরিকল্পনা করতে গেলে বাড়ির সদস্য আপনারা এক জায়গায় বসে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। তারপর আপনারা আপনাদের যে কর্ম, আপনাদের যে আপনাদের যে চিন্তাভাবনা, সেইটার দিকে আপনারা অবতীর্ণ হবেন। কিন্তু কাউকে আপনাদের চিন্তাভাবনাটাকে বলতে যাবেন না। আর একটা কথা বলি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু মানে হয়তো সেটা বাইরের মানুষ হতে পারে বা নিজের কাছের মানুষ হতে পারে। আপনাদেরকে যদি কেউ কোনো ফুল বা কোনো ড্রাই কিছু প্রসাদ আপনাদেরকে দেয়, আপনারা সেটা গ্রহণ করবেন না, ঠিক আছে? কিছু গুপ্ত শত্রু হয়তো আপনারা যারা মানে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো দেখবেন তন্ত্রক্রিয়া করে আপনাদেরকে একটু সমস্যার মধ্যে বা কোনো টুটকা আছে, মানে টুটকা বা কিছু ওই বলে না, তন্ত্র মন্ত্র ক্রিয়া করে হয়তো আপনাদেরকে কিছু সমস্যায় ফেলে দিতে পারে। সেই কারণে আমি ওই কথাটাই বলছি যে কেউ কোনো ফুল দিলে বা ড্রাই কোনো প্রসাদ দিলে আপনারা সেটা গ্রহণ করবেন না। এই এই যে জুন টু জুলাই এই সময়টা একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আপনারা একদম টেনশন করবেন না। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের প্রোগ্রেসটা বাড়বে। কিন্তু জুন টু জুলাই একটু সমস্যা কম বেশি থাকবে। তো আপনারা অ্যাক্টিভ থাকুন, হতাশা হবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।